ফারুকের মতো একটা নাস্তিক মার্কা কথা যে ব্যক্তি বলেছেন, তার কোনো উপদেষ্টা হিসেবে বাংলাদেশের জনগণ চায় না। তার উপদেষ্টা থেকে বাদ দেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি বলেছিলেন এই দেশের জনগণ যা বলবে আমি তাই শুনবো, কোন ভুল হলে আমাকে ধরায় দিবেন। এখন তো আপনাকে আমরা ধরায় দিচ্ছি, এটা তো আমার কথা আমি বলছি না, বাংলাদেশের কোটি কোটি জনগণের আবদার এটা। যারা আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলে গালি দিল, এদেরকে আপনি কেমনে উপদেষ্টা বানালেন? যারা ইসলামকে দেখতে পারে না, যারা নাটক সিনেমা সারাদিন যাদের চিন্তাই হলো যে না বেবিচার নিয়ে, যারা সমকামিতাকে প্রমোট করে, এরা বাংলার জমিনে মুসলমানের উপদেষ্টা হতে পারে না। তাদেরকে বাদ দিয়ে দেন। আর নইলে বাংলাদেশে আবার আন্দোলন করবে জনগণ, আবার আপনারাও থাকতে পারবেন না। এই দেশের জনগণ এখন চাই কোরআন, এই দেশের জনগণ এখন চাই ইসলাম, এই দেশের জনগণ এখন চাই এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এটাই বাংলাদেশের সবার চাওয়া, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে যারাই কথা বলে তারাই সত্য কথা বলে। এই জন্য প্রতিদিন আলোচনা করছে ইউটিউব, ফেসবুক, টেলিভিশনে। আপনি কি আলোচনা শুনতে পারছেন না? বাংলাদেশের মানুষ তাকে চায় না। এই জন্য নেতা হবে তিনি, ইসলামের পক্ষে কথা বলবেন যিনি, ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, নেতা থেকে লাথি মেরে সরায় দিতে হবে। যেরকম মুসলমান, ঠিক না বেঠে? কোরআন যে পড়তে পারে না সে নেতা হতে পারবে না। নেতা হওয়ার প্রথম শর্তই দিতে হবে আপনার কোরআন পড়তে পারা লাগবে। কি পড়তে পারা লাগবে? কোরআন পড়তে পারা লাগবে। কয়েকদিন আগে এক নেতা আমির হামজা সাহেবের স্টেজে এসে কোরআন তেলাওয়াত করতেছে ভুল। আমি টাঙ্গাইল দিয়ে এক মাহফিলে যাচ্ছিলাম, কোটটাই পরে একজন নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন, আমিও তার পিছনে গিয়ে নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলাম। তিনি পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ। কি হবে? কুল হুয়াল্লাহু আহাদ। কই আহাদ মানে একক, আর কই আহাদুন মানে ওয়াদা। কত অর্থের দিকে একটু লক্ষ্য করেন, কি পরিবর্তন হয়েছে। এই সূরা একবার পড়লেই 10 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কিন্তু এটা যদি আপনি ভুল পড়েন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আপনি যে আমার কোন তাশরিফ পেয়া কি, আমি খুশি হব না রাগ করব? তো আল্লাহর কালাম যদি আপনি উল্টা পাল্টা পড়েন, আল্লাহ খুশি হবে না আল্লাহ রাগ করবে? সুতরাং কোরআন শরীফ যদি আপনি না পড়েন, আপনি নেতা হবেন কেমনে? নেতা হইল ইমাম। নেতাকে নেতা ইমাম, কিন্তু সেই ইমামরা আমরা সল্টু বল্টু মনে করি, হুজুর ইমাম, এটা কালেকশন করে কোন চলবো খালি। কিন্তু আরব আমিরাত, মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশে আমার জন্য ভিসা ফ্রি। আমি তো প্রায় সময় সেখানে যাই, কাতারে যাই। ওই দেশের ইমামদের দাম কত, ওই ইমামদের বিচারেই ওই দেশ চলে। কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের প্রায় ইমামের পিছনে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তাদের দাম কত, তাদের সাথে কি সিকিউরিটি গার্ড, তাদের বেতন কত বেশি, তাদের মর্যাদা কত বেশি। তারা শুধু ইমাম না, তারা ওই দেশের এক একজন মন্ত্রীর পদমর্যাদায়। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু হুজুর দেখলেই নাক সিটকা এরকম লোক আছে না নাই? অথচ সেই মোল্লা দিয়ে জানাজাও পড়াতে চায়। ও মুসলমান, এই জন্য ইমাম দেখলে, মুয়াজ্জিন দেখলে, আলেম দেখলে নাক ছিটকাবেন না। তারা যেই কথা বলে বুঝবেন সেটা আল্লাহর কোরআন থেকেই কথা বলে। হ্যাঁ, তবে এই কথা মনে রাখতে হবে, এই দেশের ভিতরে যত আলেম আছে, আল্লামা মামুনুল হক সাহেব আজকে আসতেছে, আল্লামা তারেক মনোয়ার সাহেব, তিনিও যদি কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলে, সেই কথা আমরা মানতে পারি? এই যে মাওলানা সাদ সাহেব টঙ্গীর বিশ্বইস্তেমায় এত মারামারি, কত আলেমরা জীবন দিল, রক্ত ঝরাইল, এখনো তার ইচ্ছা আসার ইচ্ছা, বাংলাদেশে আসার ইচ্ছা এখনো মিটে নাই। এখনো আরো মারামারি করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। অথচ সেই মাওলানা সাদ সাহেব 20 থেকে 30টি এমন কথা বলেছে, এর মধ্যে এটাও বলেছে ইমামতি করে টাকা নেই, এটা নাকি বেশ্যা নারী যেই টাকা নেয় এর চেয়ে নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট কথাবার্তা যে মাওলানা সাদ সাহেব বললেন, গোটা বিশ্বের অসংখ্য ওলামায়ে কেরামগণ তারে ফতোয়া দিলেন গোমরাহ। এই গোমরাহ লোক যদি আমাদের দেশে আসে, মানুষ ভালো হবে না, গোমরাহ হবে। আর ইলম তো ইবলিসের ছিল,
ইবলিসের ইলম ছিল না? ইবলিসের চাইতে বেশি ইলম কি আমাদের নাকি? সেই ইবলিস তো গোমরা হয়ে গেছে। তাহলে ইলম বেশি হইলে যে মানতে হবে বিষয়টা এরকম না। বড় আলেম হতে পারে, কিন্তু যেদিন থেকে আল্লাহর কোরআনের বাইরে চলে যাবে সেদিন সেই আলেমকে আর আমরা কোনোদিন মানবো না। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবে আমরা মিলাবো কোরআনের সাথে ঠিক আছে না নাই, কোরআনের সাথে ঠিক নাই তার কথা কখনো শোনা যাবে না।